الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكرهم بأيام الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت فعنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شافعي في فاقتي يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على
سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আমাদেরকে একটি মকবুল জায়গায় একটি মকবুল মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। যারা আসলেই এমন মাহফিলে বসতে পেরে নিজেকে ধন্য মনে করেন, আসুন মন থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মন চায় সব মাহফিলে এই ভূমিকা ছাড়াই শুরু করি, তাহলে যে বিষয়ে আলোচনা সেটাই হবে, কিন্তু পারিপার্শ্বিকতা বাধ্য করে কিছু এক্সট্রা কথা বলার জন্য। অন্যান্য বিভিন্ন মাহফিলে সমাগম দুটা হয়, একটা ওয়াজের বাজার আর একটা ওয়াজ। আজকে মনে হয় তিনটা। বাজারের আওয়াজ এখানে আসতেছে না, তবে আরেকটা আওয়াজ আশেপাশে থেকে আসতেছে বেশ কিছু মানুষের। এটা আমাদের বদকিসমতি। আমরা মাহফিল সাজাই, জান্নাতের বাগান সাজাই, আর আমরা এই মাহফিলকে অপমান করি। আমরা আশা করি যে এই মাহফিলে রূহ আসবে, এই মাহফিলে মায়ার নজর থাকবে, এই মাহফিলে আমাদের মনের মকসুদ পূরণ হবে, এই মাহফিলে আমাদের জিন্দেগির অভাব দূর হবে। বাট নসিবের ব্যাপার, কিছু মানুষের নসিব মাহফিলে বসেন, কিছু মানুষ আশেপাশে শোরগোল করেন, তাদের অন্য টার্গেট, সিন্নির সময় আসবেন। অধিকাংশ মানুষ বাজারে। তবে সবাই একমত একটা বিষয়ে, সিন্নি আসলে আমরা সবাই এক। বাজারও খালি হবে, মাদ্রাসাও খালি হবে। মোটামুটি মনে হচ্ছে যে আমাদের কিসমত এটা উতলানো খুব সহজ না। হয়তো বেশ কিছু সময় ধরে যদি কিছু গোলাই করা যায়, তাহলে আশেপাশের আওয়াজ বন্ধ হবে, কিন্তু আমার বেয়াদবি হওয়ার সম্ভাবনাও আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আখিরি জামানার একটি আলামত হল জবান আর জীবন মিল হয় না। জবান কিছু বলে, জীবন অন্য কিছু বলে। বয়সের একটি অভিজ্ঞতা আছে। বয়স যত বাড়ে মানুষের অভিজ্ঞতাও তত বাড়ে, রিয়েলাইজেশন বাড়ে, মানুষ দুনিয়ার হকিকত বুঝতে সক্ষম হয়। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। কথা হচ্ছিল আখিরি জামানার আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে জবানের সাথে জীবনের মিল হয় না, জীবনের সাথে জবানের মিল হয় না। আমাদের জবান কিছু বলে, জীবন অন্য কিছু বলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান, আমাদের জীবনকে এক করে দিন, আমিন। শুধু আমরা না, আমাদের সন্তানাদি যারা আছে, আমাদের খানদানে যুগ যুগ ধরে যারা আসবে ভবিষ্যতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আওলাদদের জবান এবং জীবনকেও এক করে দিন, আমিন। বলছিলাম যে মাহফিল আমরা সাজাই, আবার সেই মাহফিলকে আমরাই অপমান করি। আজকের এই মাহফিল গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। আর একটা হাদিস অনেক উলামায়ে কেরামি বলেন, আমিও বলবো, হয়তো কারো ফায়দা হতে পারে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করাইয়া দাও, স্মরণ করাইয়া দিলে মানুষের ইমানদারদের ফায়দা হয়। ফায়দা হবে কিনা আমি জানি না, বাজারে যারা আছেন তাদের ফায়দা হবে কিনা আমি বলতে পারবো না। তবে আল্লাহ এই কথা বলেছেন, যাদের অন্তরে ঈমান আছে নসিহত তাদের ফায়দা হয়। আমি একটি হাদিস স্মরণ করাইয়া দিচ্ছি। এই হাদিস আমি প্রথমবার বলছি না, আমার আগে অনেকেই বলেছেন, আমার পরেও বলবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবসময় সাহাবায়ে কেরামকে যত কিছুতে কল্যাণ আছে, ছোট হোক বড় হোক, যত কিছুতে কল্যাণ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবসময় সাহাবায়ে কেরামকে দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে, মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, স্নেহ নিয়ে সাহাবায়ে কেরামকে নসিহত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যে শব্দগুলি ব্যবহার করতেন, জাযাকুল্লাহু খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উত্তম জাযা দান করুন, আমিন। যে হাদিসটি বলবো সেটি হচ্ছে, আল্লাহ হাবিব বলেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন চলার পথে রাস্তার পাশে কোন জান্নাতের বাগান পাও, সেখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা যখন চলার পথে রাস্তার পাশে রাউদা মিন রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাত পাও, জান্নাতের বাগান পাও, সেখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যাও। প্রথমত সংগ্রহ করো, আর তা বাড়িতে নিয়ে যাও। সংগ্রহ করে শেষ না, সংগ্রহ করো, নিজে নিজে উপকৃত হও, আর বাড়িতেও নিয়ে যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই বাণী শুনে কোন একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলার পথে রাস্তার পাশে জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে হিলাকুদ যিকির, হালকাবন্দি হয়ে, গোল হয়ে আল্লাহর বান্দারা যখন আল্লাহকে স্মরণ করে, সেই মজলিসকে রিয়াদুল জান্নাত ঘোষণা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। মাহফিল আমরা সাজিয়েছি, যেমন করে মসজিদ আমরা বানাই, কিন্তু এটা আমাদের গড় না, আল্লাহর গড়। মসজিদ বানাই আমরা, কিন্তু এই মসজিদ আমাদের কারো গড় না, এই মসজিদের মালিকানা আমাদের নয়, এটা আল্লাহর গড়। আর যে মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য জান্নাতে ঘর বানান। এই মজলিস আমরা সাজিয়েছি, সব মেহনত এখানে যারা আছেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছেন, এলাকার মানুষ সবাই মিলে এই মাহফিল সাজিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেছেন তিনি সময় দিয়েছেন, মাহফিল সাজানো হয়েছে। মাহফিল মানে জান্নাতের বাগান সাজানো হয়েছে। আফসোস হলো জান্নাতের বাগান সাজাই আমরা, আর ম্যাক্সিমাম টাইম কাটাই আমরা বাজারে। ছাত্র, শিক্ষক, আলিম, ওলামা, গ্রামের মুরব্বী, মহিলারাও ওয়াজের বাজারে না। ওয়াজের বাজার ওয়াজ থেকে গরম হয়, ঠিক না বেঠিক? এই মুহূর্তে মানুষ ওয়াজ মাহফিলে বেশি না বাজারে বেশি? তাদের অনেক কিন্তু এই মাহফিল সাজানোতেও আছেন, তাদের অনেকে মাহফিল সাজিয়েছেন, তাদের আমাদের সাথে ছিলেন, কিন্তু কিসমত দেয় নাই। আপনারা যারা আছেন, আমিও গুনাহগার শরীক হয়েছি কিছু সময়ের জন্য। ভালো হতো যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারতাম। এখানে অনেক স্মৃতি আমারও আছে, যাদের ইহসান আছেন আমাদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে আরো ইজ্জত দান করুন, আমিন। যারা কোনদিন আমাদেরকে ইহসান করেছিলেন, তাদের আওলাদ যে যেখানে আছেন, তাদের মায়ার মানুষ দেশে বিদেশে যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। মাহফিল সাজাই আমরা, আল্লাহ বলেন এটা শুধু মাহফিল না, এটা জান্নাতের বাগান। আর এরপরে কিসমত, কারো কিসমত হয়ে মাহফিলে বসেন, জান্নাতের বাগানে বসেন। আর কিছু মানুষের কিসমতে মানে না, কিসমত তাদেরকে বাজারে নিয়ে যায়, সিন্নির সময় নিয়ে আসে। সব থেকে বেশি মানুষ হন শিরনির সময়, ঠিক না বেঠিক? সব থেকে বেশি মানুষ শিরনির সময় হন। আপনি যদি বলেন যে আপনাদেরকে হাতে ধরি পায়ে ধরি আপনারা শিরনিতে আসবেন না, তারা তো মক্তবের কেন আসবেন? আমরা মুসলমান না? বাজারে যাওয়ার জন্য কিন্তু আপনারা কাউকে দাওয়াত দেন নাই, ঠিক না বেঠিক? ওয়াজের বাজারে যাওয়ার জন্য আপনারা কাউকে দাওয়াত দেন নাই, কিন্তু বাজার গরম, মুরব্বীরাও আছেন যাদের হাতে লাঠি আছে, কিছুদিন পরেই যেতে হবে। এইমাত্র খবর শুনলাম আমরা একজনের, এইমাত্র শুনলাম কোন চেয়ারম্যানের। বাজারে যারা আছেন তাদের মত হবে না। আমরা এখানে যারা বসা আছে আমাদেরও, আমার এই পর্যন্ত দুটি মাহফিল আমার হয়েছে আমার জীবনে, গত 30 বছরে। একটি মাহফিল আমাদের এলাকায়, একটি মাহফিল এতিমগঞ্জ এলাকায়। এই দুটি মাহফিলে দুজন মানুষ মাহফিলে অ্যাক্টিভ ছিলেন। দুজনই মাহফিল শেষে, আমি লাস্ট বক্তা, আমার আলোচনা শেষে আখেরি মোনাজাত হয়েছে, তারপরে শিরনি বিতরণ হয়েছে। দুজনই সুস্থ অবস্থায় মাহফিলে সবাইকে খেদমত করেছেন, শিরনি দিয়েছেন সবার হাতে। শেষ করে বাড়িতে গিয়েছেন, দুজনেরই মৌত হয়েছে। আমরা এখানে যারা আজকে এখন আছি বসা, আমাদের কি কোনো গ্যারান্টি আছে যে মাহফিল শেষ করে যেতে পারবো? কারণ মত এখানেই হতে পারে। আমার গত বছর আমার এক ভাগিনা, দূরেরও না, আমার মাহফিলে শেষ বক্তা আমি। মাহফিল শেষ করে আমি বাড়িতে এসেছি। আমার বাড়ি 2-3 বাড়ি দক্ষিণে তার বাড়ি, ইমরান নাম, সে তার বাড়িতে চিন্তা উঠতে পারেন, ইয়াং 18-19 বছর বয়স। আমি তো ওয়াজ করে আমার বাড়িতে এসেছি, হাজার মানুষ বাড়িতে গিয়েছেন, কিন্তু 18-19 বছর একজন যুবক, আমার বাগিন, আমার তালতো বোনের ছেলে, আমার ভাই মৌলানা নাজমুল হুদা সাহেব, ওনার শালীর ছেলে। আমি আমার বাড়িতে এসেছি, 2-3 হাজার মানুষ ছিলেন, সবাই বাড়িতে গিয়েছেন। একজন মানুষ আমাদের সাথে ছিল, সে ওয়াজ করেছে, দোয়াতে শরীক হয়েছে, সদকা দিয়েছে, কান্নাকাটি করেছে। সে তার বাড়িতে উঠতে পারেনি। আর 20 হাত জায়গা, 20 হাতের মতো জায়গা গেলে বাড়িতে যেতে পারেনি, মারা গেছে। রাত তাকে কেউ পায়নি, কোথায় গেল? সকালবেলা তাকে বাড়ির সামনে, বাড়ির রাস্তায় তাকে পাওয়া গেছে। আমরা যারা এখানে আছি, আমাদের কারো গ্যারান্টি নাই জিন্দা ফিরতে পারবো পরিবার পরিজনের কাছে।
আমার মায়ার সন্তানদের সাথে আবার আমার দেখা হবে, আমাদের কারো গ্যারান্টি নাই। এত কিছু জানার পরেও ওয়াজ আমরা যে পরিমাণ জানি আর প্রয়োজন নাই, শুধু যদি আমরা কাজে লাগাই। আমি মাঝে মধ্যেই বলি, আমাদের সমস্যা জানাজানির মধ্যে না, মানামানির মধ্যে। আমরা যা জানি তা মানি না। এই পর্যন্ত যা জানি মানলে জীবনে আর ওয়াজ লাগবে না। প্লাস জীবনের কিছু শিক্ষা আছে। বয়স যত বাড়ে, বয়স মানুষকে কিছু শিক্ষা দেয়। একজন মুরব্বী মানুষ, যার দাড়ি সাদা হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, তার দাঁত পড়ে গিয়েছে, তার কাছে যান, তার পাশে বসেন। জীবনের অভিজ্ঞতা শুনুন তার কাছ থেকে। আমি আজকে থেকে না, 20-25 বছর থেকে হজে গেলে আমি এমন কোন মানুষ তালাশ করি, আরফাতে হোক, মিনাতে হোক, মুজদালিফায় হোক, মক্কায় তাওয়াফে হোক, মদিনা শরীফে হোক, আমি এমন কোন মানুষ তালাশ করি যিনি হাত তুলেন। কিছু বলার মতো পরিস্থিতি পরিবেশ ওনার নাই, কিন্তু চোখে পানি পড়ে। আমি জানি না আবার এই আদত কেন হয়েছে। আমার মন বলে, যে মানুষটা তার মনে এত কথা গোপন আছে তার, কিন্তু প্রকাশ করতে পারে না। তার মনের গোপন ওই কথাগুলি, অপ্রকাশিত কথাগুলি, যা কেউ শুনবে না, যার শোনার মতো সময় কারো নাই, এই কথাগুলি চোখের পানি হয়ে ঝরে পড়ে। আমার মন কেন জানি বলে, এই মানুষের সাথে হাত তুলে দোয়া কবুল হবে। এই কারণে আমাদের জানা অনেক হয়েছে। সমস্যা জানা জানেন না, সমস্যা মানামানির। আমরা যা জানি তা মানি না। জীবনে যে অভিজ্ঞতা করে হয়, মানুষ সেগুলি প্রকাশ করতে পারে না। মানুষ জীবনের অভিজ্ঞতা প্রকাশ করা যায় না, সুযোগ হয় না, মানুষ পাওয়া যায় না যে শুনবে। এই কারণে কোরআন শরীফে কয়েক জায়গায়, হাদিস শরীফে কয়েকবার আছে, বৃদ্ধ মানুষ যার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, যার কল্পনায় পিছনের কয়েকটি জানাজা আছে, সামনে একটি জানাজা আছে, এমন কোন মানুষকে সম্মান করলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, খোদ আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হলো। 3 জন মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মানুষকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা ইমাম, রাষ্ট্রের প্রধান, যার মধ্যে ইনসাফের অভাব নাই। যেমন বাংলাদেশ, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা এখন, তাদের মধ্যে ইনসাফের কোনো অভাব নাই। ঠিক না বেঠিক? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা হন বা আগামীতে হবেন, তাদের মধ্যে ইনসাফের কোনো অভাব নাই। আপনারা একমত না দ্বিমত? দ্বিমত। আমাদের তকদিরটাই হলো, আমাদের যারা আসেন তাদের মধ্যে ইনসাফ বলতে কোনো জিনিসই নাই। তাদের মধ্যে ইনসাফ বলতে কোনো জিনিস নাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তকদিরটা বদলাইয়া দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তকদির এমনি কারো বদলাইয়া দেন না। যতক্ষণ মানুষ তার তকদির বদলাতে না চায়, আল্লাহ কারো তকদির বদলাইয়া দেন না। কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির কিসমত বদলাইয়া দেন না, যত সময় না ওই জাতি তাদের অবস্থা না বদলায়। আমাদের অবস্থা যে আমরা না বদলাই, আল্লাহ কিসমত বদলাইয়া দেবেন না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। এরপরে 2 জন মানুষের কথা আছে যাদের সম্মান দুনিয়ার মানুষের কাছে তেমন একটা নাই, বিশেষ করে আপনজনদের কাছে তেমন নাই। 2 জন মানুষের কথা আছে হাদিসে, যারা ঘরে সম্মান পায় না,
তারা নিজেদের কাছে সম্মান পায় না। একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে। আল্লাহ হাবিব বলেন, ইকরামা বিশাইবাতিল মুসলিম, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে এমন কোন মানুষকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। কোন যুবকের কথা বললেন না। একজন মানুষ যার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে এমন কাউকে সম্মান করলে খোদ আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়। আমি বেশ কিছু মুরব্বীদের, চুল দাড়ি সাদা হওয়া মানুষদের জীবন আমি গবেষণা করেছি, কাছে থেকে দেখার চেষ্টা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সের মানুষদেরকে সম্মান করলে, এত সম্মান দেন এক মুরব্বীকে, সাদা দাড়িওয়ালা একজন মুসলমানকে এত সম্মান দেন আল্লাহ রাব্বুল আলামিন কেন? কারণটা কি? আমার গবেষণা আমি যা দেখছি, মানুষ বৃদ্ধ হলে, মানুষ যখন বৃদ্ধ হয় হয়তো বাইরের মানুষের কাছে তার সম্মান বাড়ে, ঘরে তার সেই সম্মান হয় না। তার মনের কথাগুলি, তার কষ্টের কথাগুলি শোনার মতো মানুষ ঘরে পাওয়া যায় না, হয়তো বাইরে আছে। গ্রামের সমাজের সব মানুষ বৃদ্ধ এই কারণে সম্মান করে, কিন্তু ওই সম্মান একজন বৃদ্ধ মানুষ বাইরের যে সম্মান পায়, আমি বহু মানুষের, বহু মুরব্বীর জীবন গবেষণা আমি করেছি, আমার পরিচিত মানুষ ঘরে সেই সম্মান পায় না। জুমার নামাজ পড়ে বেরিয়েছি মসজিদ থেকে, মোটামুটি প্রায় সব মানুষ চলে গিয়েছেন আমেরিকাতে। একজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, চুল দাড়ি সাদা, চোখে পানি এখনো। দোয়া তো হয়েছে বহু আগে, জুমার নামাজ আমি পড়েছি, দোয়া করেছি, এরপরে আমরা সুন্নত পড়লাম। ইমাম হিসাবে বের হতে আমার অনেক সময় লাগে, মসজিদের ভিতরে মানুষ দেখা করবে, নানান কিছু। আমি যখন বের হয়েছি মোটামুটি আমার পরে আমার এই জামাতের কোন মুসল্লি আর নাই। মুরব্বী বাইরে দাঁড়িয়ে আছেন, চোখে পানি আছে, টপ টপ পানি পড়তেছে। আমাকে বলতেছেন, বাবা আপনার সাথে আমার একটা কথা ছিল, একা বলবো। গাছের নিচে নিয়ে গেলেন মসজিদের পাশে, হাত ধরে বললেন, বাবা একটা দোয়া করে দিবেন, বাচ্চাদেরকে কথা শোনাতে পারি না। আমি তো ওনাকে কাছের থেকে জানি, ওনার গোতায় বহু মানুষ উঠে বসে। যার কথা বললাম মুরব্বী, ওনার গোতায় বহু মানুষ উঠে বসে, কিন্তু ওই মানুষটা এবার হাত ধরে বলতেছে না, বাবা দোয়া করে দেন, বাচ্চাদেরকে কথা শোনাতে পারে না। গত বছর এক মহিলা এসেছিলেন আমার বাড়িতে, স্বামী স্ত্রী দুজনে এসেছেন। বহু দেশে আমি গিয়েছি, তাদের কথা আমি বলেছি, এই বছর বারবার বলছি। আমি তাদেরকে বলে গেছি কারা তারা ছিলেন, তাদের কথা আমি বলতে পারি না। এই কারণে বলতে পারি না যাতে করে এই সময় আমার জীবনে না আসে। শ্রীরামপুরি বাড়ি হিসাবে মানুষ আসেন, আমি তো জানি না কিছু, ওই তো পানি টানি বলে দেওয়া, আমি আসলেই কিছু জানি না। বাড়িতে আসলে যেহেতু বাবা তাদেরকে কদর করেছেন, তা আমার দেখা। এই হিসাবে আমি জানি না, সবার কথা শোনার চেষ্টা করি, সবসময় পারি না এটাও। আমি অনেক সময় নিজেও কষ্ট পাই যে মানুষদেরকে আরো সময় দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মানসিকতা আমার, শারীরিক অসুস্থতা সব আছে। দুজন মানুষ যাচ্ছেন না, বিদায় দিয়েছে কিন্তু যাবেন না তারা। তারা একাকি আমার সাথে কিছু কথা বলবে। সময় দিলাম, ফাইনালি মহিলা আমাকে বললেন যে বাবা আমার ঘরে ছেলে আছে, ধন দৌলত আল্লাহ তারে দিছে, তার ধন দৌলতের প্রতি আমার কোন লোভ নাই, বাকি জীবন আমি ভিক্ষা করে চালিয়ে যেতে পারবো। বললেন বাকি জীবন ভিক্ষা করে আমি চলে যাব, তার ধন দৌলতের প্রতি আমার কোন লোভ নাই, আল্লাহ তাকে দিয়েছেন, আরো বাড়াইয়া দেন। বাবা একটা দোয়া দেন যাতে আমার ছেলেটা অন্তত একবার আমাকে মা বলে ডাকে। এমন বেশ কিছু মানুষ আমার সামনে এসেছেন যারা বাইরে সম্মান পান, যাদের সম্মান বাইরে মানুষের কাছে আছে। যে কোনো মানুষ দেখলে বয়স্ক মানুষ সম্মান দেয়, লাঠিটা হাতে তুলে দেয়, দরদ ভরা কণ্ঠে জানতে চায় কোনো সাহায্য লাগবে,
আপনাকে কিছু কোন সহযোগিতা করব, কিন্তু ওই মানুষটাই ঘরে যখন আসে সে তার মনের কষ্টের কথাগুলি বলবে, এমন কাউকে সে পায় না, সবাই ব্যস্ত। যেই বাবা তার জীবন তিলে তিলে শেষ করে তার 10 জন সন্তানের জীবন করে দিয়েছেন, আজকে সেই বাবা শেষ বয়সে হাঁটতে পারেন না, চলতে পারেন না, লাঠি লাগে, কোন মানুষের সাহায্য লাগে। যেই বাবা তার জীবন তিলে তিলে শেষ করে 10 জন সন্তানের জীবন করে দিয়েছেন, আজকে ওই 10 জন রোজগার করে কামাই করে প্রতিষ্ঠিত হয়েছে, 10 ছেলে মিলে এক বাবাকে দেখতে পারে না। আছে না নাই? জানি আমাদের সমাজে আছে। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। আমি যারা আজকে আমি ড্রাইভ করে এসেছি, এখানে কোন সাহায্য ছাড়া আসতে পারলাম, আর কয়দিন মনে করেন যদি বাসি হঠাৎ বোধ না, মনে করেন আরো 10 বছর, এরপরে আমি ড্রাইভ করতে পারবো না, আমি নিজের ইচ্ছায় আসতে পারবো না স্টেজে, লাঠি লাগবে, মানুষের সাহায্য লাগবে। আপনারা যারা আছেন আপনাদের একই অবস্থা হবে, মসজিদ যেতে হলে যেতে পারবেন না, হয় লাঠি লাগবে না হয় মানুষ লাগবে। আমার এক লজিং বাড়ি গিয়েছি, আমার মাঝে মধ্যে যখন সময় পাই আমি আসলে তাদেরকে বলি না, যাদের আসানি কোনোদিন আমার উপরে ছিল। এমনও করে মানুষ আছেন, হঠাৎ যদি মনে হয় যে এই মানুষটা কোনোদিন একবার আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, দোয়া দিয়েছিলেন, যদি মনে পড়ে আমি চেষ্টা করি ওনার জন্য দোয়া করার, বাড়িতে যাওয়া। লজিং বাড়িতে গিয়েছি বহুদিন, বহু বছর পরে। যাকে ছোট্ট ছিল, যাকে আমি পড়িয়েছি, সেও আমাকে খুব ভালো করে চেনে না, আমিও চিনি না। সে বাইরে আসলো আমার গাড়ি দেখে, বললাম তুমি কি অমুক? বললো হ্যাঁ আমি অমুক। তুমি আমাকে চেনো? বলছে হ্যাঁ আমি চিনি তো, আপনার ভিডিও দেখি, বিদেশ কোন দেশে থাকে। তার মানে সে আমাকে চিনলো। আমি বললাম যে আসর পড়ি নাই, যা নামাজ দাও, নামাজ পড়তেছি। মুরব্বী যিনি, যার লজিং ছিলাম, যার বাড়িতে, উনি ছিলেন মসজিদে। আসর পরে আসলেন, বাড়ির পাশে মসজিদ, একজন লোক ধরে ধরে নিয়ে আসলো। সামনে এসে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন, চিনতেছেন না। আমি আমার নাম বললাম, এত কান্না কাঁদলেন, বাবার কথা স্মরণ করলেন, আমারও কথা বললেন, বাবা তুমি এত ছোট ছেলে, এখন এত বড় হয়েছে তুমি। অনেকক্ষণ বাবার কথা বলে কাঁদলেন। বললেন এখন আর মসজিদে যেতে পারে না, ছেলেরা এই লোকটাকে ঠিক করে দিয়েছে, তার ডিউটি হল আমাকে গোসল করাইয়া দেয় আর মসজিদে নেই আর আনে, পুরা মাস তার জব এটা। এই সময় আপনার আমার জীবনেও আসতে পারে, এটা কোনোভাবেই অ্যাভয়েড করা সম্ভব না। এই সময় আসতে পারে আপনার জীবনেও, আমার জীবনেও, কিন্তু এই সময় যেন না আসে। যেমন করে একজন মা আমাকে বললেন, ছেলের দ্বন্দ্ব উন্নতির প্রতি কোনো লোভ নাই, ভিক্ষা করে চালিয়ে যাবো বাকি জীবন, এমন কোন দোয়া দেন যে দোয়া পড়লে ছেলেটা একবার আমাকে মা বলে ডাকবে। এই সময় যেন কোনো মায়ের জীবনে না আসে, কোনো বাবার জীবনে না আসে, বলে না আমি। যারা বাজারে আছেন তাদের কিসমতে নাই, ঠিক না বেঠি? মাহফিলে বসা তাদের কিসমতে নাই, নাকি বাজারে যাওয়া ওয়াজের জন্য কোনো জরুরি বিষয়? আপনারা বাজারটা সাজাইয়া দেন নাই, দাওয়াত দেন নাই, সবাই বাজারে আসেন না? দিয়েছেন দাওয়াত? এই যে বুস্টার আছে, বুস্টারে তো কোথাও বলেন নাই যে আপনারা সবাই বাজারে আসবেন। এখানে আপনারা বলছেন উক্ত মহতি মাহফিলে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি। মাহফিলে, বাজারে না। জান্নাত সাজাইয়া দাওয়াত দিয়েছেন, আসেন জান্নাতের বাগানে বসেন। আবার এমন একটা বাংলাদেশ, জান্নাত বললেই কিছু মানুষ আবার আমাদেরকে সন্দেহ করে, মনে হয় ইয়ারে মোল্লা এসে জান্নাত নিয়ে ব্যবসা করার লাগে। জান্নাতের নানান ব্যবসা আছে, বাংলাদেশে ওইটা নেই, নানান ব্যবসা আছে। আমি এই ব্যবসায়ী না। রসুলের হাদিস শুনিয়েছি, রসুল বলেছেন রাস্তার পাশে জান্নাতের বাগান আছে, তুমি পাশ দিয়ে যাচ্ছ, কিছু নিয়ে যাও, নিজের উপকারে আসবে, ঘরে উপকারে আসবে। আমরা কিন্তু ওয়াজ যা শুনি এই দিক দিয়ে দুটো দিকে বের হয়ে যায়, কারণ মাথায় সবসময় নেই। সবার না, তো আপনাদের না, বাট অনেকেরই মাথায় সবসময় বেটা বন্ধ করো রে, বার কত সময় হইতে এসে নিয়ে আনো, মোটামুটি বাপসা বলা হতো। আসেন আমরা শুরু করব আমার
যে বিষয়ে আমি আলোচনা করতে চাই। এটা দোয়া করি যারা পাশে কিছু শরীকুল বন্ধ হয়েছে তাদেরকেও আল্লাহ যেন তৌফিক দেন, কিছু সময়ের জন্য হলেও শিরনির আগে জান্নাতের বাগানে তারা যেন বসতে পারেন। বাজারে যারা আছেন, ছোট হন, বড় হন, বৃদ্ধ হন, আলিম হন, ছাত্র হন, যেই হন, বাজারেও যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তৌফিক দেন। এটা মানে কষ্টের বিষয়। আমরা একই পরিবারের মানুষ, একই সমাজের মানুষ। আমাদেরকে আল্লাহ আমাদের নসিবে আছে, আমাদের তকদিরে আছে, আমরা জান্নাতের বাগানে বসেছি, অথচ একই পরিবারের একই সমাজের মানুষ। কিছু মানুষ দুনিয়ার সব থেকে নিকৃষ্ট জায়গা, একেবারে টয়লেট থেকে আরো নিকৃষ্ট যে জায়গা। হাদিস হলো দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। টয়লেট খারাপ জায়গা, কিন্তু এই টয়লেট থেকেও আরো খারাপ জায়গা হলো, এখানে আমার হুজুর বসা, সব কথা তো বলা ঠিক না। সবে বরাত সম্পর্কে একটা বয়ান আছে। সবে বরাতে মসজিদে ভিড় করার চেয়ে অন্য আরেক জায়গায় ভিড় করা ভালো। এই বয়ান শুনছেন আপনারা কেউ? আব্দুর রাজাক নাই, যে হ্যাঁ ভাইরাল। এটা মসজিদে সবে বরাতে ভিড় করার চেয়ে সারা রাত বেশ্যাখানায় কাটানো ভালো। এটা হলো ইসলামী বক্তা, বিশেষ গণ্যমান্য আন্তর্জাতিক স্কলার, খ্যাতিসম্পন্ন, ওনার বয়ান হলো শবে বরাতের রাতে মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় কাটানো অনেক উত্তম। তাদের ওই জন্মস্থান, আমি বলি হয়তো এটা তাদের জন্মস্থান, এই কারণে এই নাম নেন। নতুবা কোন শরীফ তবিয়তের মানুষ, কোন শরীফ তবিয়তের কোন মানুষ এই শব্দ মুখে আনতে পারে না। শুধু খবিস তবিয়তের মানুষ যারা, আল খাবিতাতু লিল খাবিতিন ওয়াল খাবিতুনা লিল খাবিতাত, আছে না? শুধু খবিস তবিয়তের মানুষ যারা, এরাই এই জায়গার নাম নিতে পারে। বা যদি এই জায়গা কারো কাছে প্রিয় হয়, হয়তো এই কারণে এটা তাদের জন্মস্থান। কিন্তু তাদের ওই জন্মস্থান থেকেও আরো নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। এটা কষ্টের বিষয়। আমার কোনো ভাই, আমার পরিবারের মানুষ, আমার গ্রামের মানুষ একই মাদ্রাসায় যাই, একই মসজিদে নামাজ পড়ি, একই স্কুলে যাই, আমি এখানে জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, নসিবে আছে, তকদিরে লেখা ছিল। আর আমার জানাশোনা ভাইটা বাজারে পড়ে আছে ওই সর্বনিকৃষ্ট জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তৌফিক দিন যেন বাজার খালি হয়ে যায় দোকানই ছাড়া। দোকানদার রেলতে আবার সমস্যা। দোকানদার যদি বাজার জান্নাতের বাগানো আইন মানুষ এবার তো সে নিয়ে বাড়িতে গুনটা লিয়ে দেয়। এই দোকানদার এখন তাহকা, দোকানদার এখন তাহকা। আর বাকি যারা গেছেন জান্নাতের বাগানে আসার আহ্বান আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তৌফিক দেন। সবাই মন থেকে বলি আমিন, আবার বলি আমিন। আমি এখানে বসার পরে, গাড়ি থামার পরে আমার মনে একটি কথা এসেছে। সাধারণত কোনো মাহফিলে যাওয়ার সময় রাস্তায় যদি আমার কোনো কথা মনে আসে, আমি গরিব মানুষ, আমি দুর্বল মানুষ, যদি আমার কোন চিন্তা ছাড়া কোন কথা যদি আমার খেয়ালে আসে, আমি এটাই মনে করে নেই যে হয়তো আমাকে নির্দেশনা দেওয়া হচ্ছে কোনোভাবে এই বিষয়ের জন্য বলি। তো দুটি কথা আমার মাথায় আসে। গাড়ি থামার পরে বলেছে আমার এই দুই কিতাব দিও, এই দুইটা কিতাব আমার লেখা এখানে আছে। একটা বিষয় হলো আমরা মিলাদ মাহফিল করি সুখে দুঃখে, ঠিক না বেঠিক? সুখে দুঃখে, সুখে দুঃখে। আগে বুঝতাম না, এখন বুঝি। কোন সময় পরিবারের কেউ অসুস্থ, আমি বা আমার কোন ভাই, আমার মা, আমার বাবা মিলাদ মাহফিলের ইন্তজাম করেছে বাড়িতে কিংবা মসজিদে, ঠিক না বেঠিক? কোন ভালো সংবাদ আছে, ছেলে ভালো রেজাল্ট করেছে মসজিদ বা মাদ্রাসায়, বিদেশ গিয়েছে, জব হয়েছে, লিগেল হয়েছে। আমাদের জীবনের ইতিহাস হলো, আমাদের জীবনের গোপনীয়তাটা হলো আমরা সুখে দুঃখে কাউকে স্মরণ করলে স্মরণ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোন কষ্টের মধ্যে আছি, আমরা অন্য কাউকে স্মরণ করি না। ইয়া নবী সালামু আলাইকা, কষ্টের মধ্যে স্মরণ করি আমার দরদী নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কোন সুসংবাদ আছে বা সংবাদ আছে, ছেলের হোক, মেয়ের হোক, পরিবারের হোক, আমরা আর কাউকে স্মরণ করি না। মিলাদ মাহফিল ইন্তজাম করা হয়, রাসূলের দরবারে সালাম পেশ করা হয়, ঠিক না ভাই? ঠিক। এটা আমাদের আইব, এটা আমাদের তারিফ। কারো কাছে এটা আমাদের তারিফ, প্রশংসার বিষয়। এই লোকগুলা মিলাদ মাহফিল করে, এই লোকগুলা মিলাদ মাহফিল করে। কোন একটি মাহফিলে সাহেব কিবলা ছিলেন রহমতুল্লাহ আলাইহি, আমিও ছিলাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সাহেব কিবলা আমাকে হুকুম করলেন, সাহেব কিবলা বসা, আমাকে হুকুম করলেন তোমার বয়ান পুরাও মৌলভীবাজারে। আমি কি বলবো? ওই সময় আমার একটা কথা আমি বলেছিলাম যে কিয়ামতের দিন আমরা দুই ভাই, আমাদের মধ্যে বিবাদ আছে, এই বিবাদের সমাধান হবে, ফয়সালা হতে হবে। দুই ভাইয়ের মধ্যে কোনো বিবাদ আছে, ফয়সালা হতে হবে। তা আমাদের সাথে আমাদের আরো কোনো ভাইয়ের বিবাদ আছে, আমরা মিলাদ পড়ি, তারা বলেন বেদাত। আছে না নাই? তো এই বিবাদটা যেহেতু আছে, সুতরাং এই বিবাদের ফয়সালা হতে হবে। হাসরের ময়দানে বাদী কে? তারা। আমরা তো বিবাদী, আমরা আসামি। যারা বলেন আমরা বেদাত করি, তারাই তো বাদী। সুতরাং বাদীর কথা আগে আসে, বাদীর স্টেটমেন্ট আগে আসবে, বাদীর জবানবন্দি আগে আসবে, আগে তার অভিযোগ তিনি দিবেন, তারপরে না বিবাদীর কথা আসবে। তো বাদী আমাদের ও ভাই, তারা বলবেন যে আল্লাহ, তারা তো দুনিয়ায় শুধু ইয়া নবী বলতো। তাদের স্টেটমেন্ট শেষ হলে তখন আমি বলবো আল্লাহ, আমার বাদী ভাই সেই তো বলে দিলে দুনিয়াতে আমরা তোমার নবীর পক্ষে ছিলাম, সুখে দুঃখে, বুঝি না বুঝি, আমরা আমাদের খুশির সময়, কান্নার সময়, কষ্টের সময় আমরা আর কারো কথা স্মরণ করিনি, আমরা তোমার নবীকে স্মরণ করেছি। ইয়া নবী সালামু আলাইকা। আর যখন আমি এই কথা যদি বলতে পারি, আল্লাহ আমার বাদী ভাই তার স্টেটমেন্ট, তার জবানবন্দিতেই প্রমাণ হলো দুনিয়াতে সুখে দুঃখে হাজারো কষ্ট অন্তরে নিয়ে আমরা তোমার নবীকে স্মরণ করেছি, ইয়া নবী সালামু আলাইকা বলেছি। আমার মনের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা আমার নবী দলের মানুষদেরকে মাফ করে দাও। তো এটা আমাদের তারিফ, এটা আমাদের আইব। কারো কাছে এটা আমাদের আইব, কারো কাছে এটা আমাদের প্রশংসা। কেউ প্রশংসা করে এই কারণে যে আমরা মিলাদ পড়ি, কেউ আইব করে এই কারণে আমরা মিলাদ পড়ি। সুতরাং আমাদের তো জানা উচিত যে এই মিলাদ পড়া কবে থেকে শুরু হলো, কি কারণে শুরু হলো। আরেকটা বিষয় হলো, আমাদের আরেকটি আইব আছে, সেটাও সমান। কারো কাছে এটা প্রশংসার, কারো কাছে এটা আইবের। আমরা তসউফে বিশ্বাস করি, তসউফে বিশ্বাস করি। এটা যেই শব্দ বাংলাতে বলা হয়, আমি এটা বলতে চাই না। বাংলাতে বলা হয় পীর মুরিদি, আমি এই শব্দ বলতে চাই না, এটা পীর মুরিদি না। তসউফ পীর মুরিদি না, আমি এই শব্দের সাথে একমত না। তসউফ বলেন, জুহুদ বলেন, তাজকিয়া নাফস বলেন, সব থেকে উত্তম সংজ্ঞা হচ্ছে তসউফ হচ্ছে আল্লাহ রসুলের আখলাকের নাম। তসউফ রসুলের আখলাকের নাম। রসুলের ইলমের ওয়ারিস উলামায়ে কেরাম
রসুলের আখলাকের ওয়ারিস সুফিয়ায়ে কেরাম। ইতিহাস তালাশ করে দেখবেন, আগের জামানায় যার মধ্যে ইলিম প্রকাশ হতো, গালিব হতো, মানুষ তাদেরকে ইমাম, আলিম, আল্লামা এগুলা বলতো, হাফিজুল হাদিস, মুহাদ্দিস বলতো। আর যার থেকে রসুলের আখলাক গালিব বেশি প্রকাশ হতো, তাকে মানুষ সুফি বলতো। আমাদের সমাজেও আছে, একই ক্লাসে পড়েন, ইলমের মান সমান আছে, কিন্তু কারো নাম সুফি হয়। কাউকে মানুষ, আমার বড় ভাই ছিলেন সোদপুর, শামসুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার মেজ ভাই মৌলানা নজমুল হুদা সাহেব হাফিজাহুল্লাহ, দুজন ছিলেন। বড় ভাইকে সুফি সাহেব বলা হতো, নানান কাহিনী আছে সেখানে। মেজ ভাই তো থাকতেন মুফতি হুজুরের বাড়িতে থাকতেন লজিং, আমিও ছিলাম এখানে। তো কারো নাম সুফি হয় আর কারো নাম আলিম হয়। ইলিম দুজনেরই সমান। যার ব্যবহার থেকেই রসুলের আখলাক বেশি প্রকাশ পায়, ইবাদত গালিব হয়, যিনি ইবাদত নিয়ে বেশি ব্যস্ত, রসুলের আখলাক নিয়ে বেশি ব্যস্ত, সাধারণ জীবন যাপন করেন, মানুষ তাকে সুফি বলা শুরু করেছে বহু আগে থেকে। আর যারা ইলম নিয়ে ব্যস্ত, দর্স তদরিস নিয়ে ব্যস্ত, হাদিস শিক্ষায় ব্যস্ত, মানুষকে হাদিস শুনান, হাদিস শিক্ষা দেন, তাদের নাম হয়েছে হাফিজুল হাদিস, মুহাদ্দিস। আর যারা কোরআন হাদিস গবেষণা করে, শুধু হাদিস শিক্ষা দেননি, কিছু লোক তাদের দর্শ ছিল শুধু হাদিস শিক্ষা দেওয়া, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, হাদিস মুখস্থ করাইয়া দেওয়া। যেমন হাফিজি মাদ্রাসায় কোরআন শরীফ মুখস্থ করাইয়া দেওয়া হয়, এখানে কোরআন শরীফের তাফসীর পড়ানো হয় না, হাফিজি মাদ্রাসায় মুখস্থ করানো হয়, তারা হাফিজুল কোরআন হন। আর দারুল হাদিস মাদ্রাসায় আগের সময়, এখন না, আগেকার সময় দারুল হাদিসে হাদিসের হাফিজ বানাইয়া দেওয়া হতো, তাদেরকে হাফিজুল হাদিস বলা হতো। আর যারা কোরআন হাদিস মেলাইয়া আলাদাভাবে গবেষণা করে ফয়সালা দিতেন, রায় দিতেন, তাদেরকে ফকিহ বলা হতো। এই কারণে আবু হানিফার মাযহাবের অনুসারীদেরকে আহলুর রায় বলা হয়। আমি দুটি কথা বলতে চাই, সময় হয়তো আমি খুব বেশি নেওয়াটা মুনাসিব হবে না, আর ওলামায়ে-কেরাম আসবেন। আর আমি আসলে এই নিয়তে আসি না এই বয়ান করব। মৌলানার সাথে আমার যখন কথা, আমি বলছি আমি তখন বাড়িতে তখন দিয়েছেন 4টা বা 3:30টার দিকে। আমি বলছি আমাকে বয়ানে দেওয়া কোনো বিষয় না, আমি আসবো, আমার নিয়ত আছে, অন্য কোনো মাহফিলও রাখি নাই, আমি জিয়ারত করবো, দোয়া নিব, এবং এটাই এই সফরে আমার শেষ মাহফিল। তো সংক্ষেপে আমি দুটি বিষয় বলবো। প্রথমটা হচ্ছে যে মিলাদ কবে থেকে শুরু হলো, কেন, কিভাবে শুরু হলো। আমি মাঝে মধ্যে বলি এটা সুখী মানুষের মাহফিল নয়, মিলাদ সুখী মানুষের মাহফিল নয়। যখন অভাব হয়, অভাবী মানুষের মাহফিল, দুঃখী মানুষের মাহফিল হলো মিলাদ মাহফিল। যে ইলেকশনের সময় আছে না, বাংলাদেশে এখন ইলেকশন চলতেছে, দেখবেন যারা ইতিপূর্বে লাঠিসোঁটা দেখাইয়া মিলাদের বিরুদ্ধে ওয়াজ করতে, এখন তারা দেশে মিলাদ পড়ে, আছে না নাই? আমার কথা তো ঠিক। বিপদে পড়লে, যারা অভাবে পড়ে, যারা মুসিবতে পড়ে, যারা নিরাশ হয়, তারা আশা হওয়ার জন্য নবীর মিলাদ পড়ে। আগে বেদাত, এখন দাঁত। ইনু আরে ওয়াজ মনে হয় তারা কিতা করে, চিনি তারা খাইলে জানি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রথমত ইহতিফাল বিল মাউলিদ, একটা বিষয় হলো আমরা যেভাবে অনুষ্ঠান করে আমরা একটা তরতিবে পড়ি, এই বিষয়ে কথা বলতেছি আমি। নতুবা সূচনা বহু আগে। যদি রসুলের মিলাদ আলোচনার, জন্ম আলোচনার বিষয় হয়, তাহলে কোরআন শরীফে আছে। যদি বিষয়টা হয় শুধু রসুলের মিলাদ আলোচনা, তাহলে কোরআন শরীফ দলিল। আমি সূচনার যে কথা বলতে চাই তা হচ্ছে আমরা যেইভাবে পড়ি,
আমরা যেভাবে তারিখ ঠিক করা হয়, আলেম উলামা আসেন, আমরা সালাম পড়ি, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, তাবারুকও দেওয়া হয়, এই বিষয়গুলার সূচনা কবে থেকে আমি এটা বলতে চাচ্ছি। কিন্তু মিলাদ মানি যদি হয় রসুলের জন্মের আলোচনা, দলিলের প্রয়োজন নাই, খুদ কোরআন শরীফে আছে, বারবার আছে। আমার এই কিতাব দেখতে পারেন, এটা 800 পৃষ্ঠার আরবি কিতাব, আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ। প্রথম দুটি লাইন আছে, আমি শুধু পড়ি, আমি এদিকে যাব না, আমার মূল আলোচনায় থাকবো। বাট এই দুই লাইনের মধ্যে অনেক গেলিম আছে। আল কাউনু ইয়াহতাফিলু বিসাহিবিল মাকামিল মাহমুদ সারমাদা ওয়া মান লাম ইয়াহতাফিল ওয়া লাম ইয়াফরাহ আবাদা। আল কাউনু ইয়াহতাফিলু বিসাহিবিল মাকামিল মাহমুদ সারমাদা। সংক্ষেপ শুধু ব্যাখ্যাতে যেতে পারবো না, আমি, আমার ইচ্ছাও নাই। আল কাউন মানে আল্লাহর সৃষ্টি, ইয়াহতাফিলু বিসাহিবিল মাকামিল মাহমুদ, সাহিবুল মাকামুল মাহমুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে খুশি উদযাপন করে, রসুলকে পাওয়ার কারণে আল্লাহর সৃষ্টি খুশি উদযাপন করে, সৃষ্টির শুরু থেকে ধারাবাহিক ভাবে, উইদাউট এনি গ্যাপ, মধ্যখানে কোনো গ্যাপ নাই, ধারাবাহিক কন্টিনিউয়াস, প্রতি মুহূর্তে আল্লাহর সৃষ্টি সাহিবুল মাকামুল মাহমুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে খুশি উদযাপন করে। সারমাদা বিদুন ইনকিতা, সারমাদা বিদুন ইনকিতা, এখানে কোনো গ্যাপ হয় না যে 1 বছর, তারপরে 1 বছর পরে দ্বিতীয় বছর হবে, এমন না। কন্টিনিউয়াস প্রতি মুহূর্তে আল্লাহর সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহিবুল মাকামুল মাহমুদ, তাকে নিয়ে খুশি উদযাপন করে। ওয়া মান লাম ইয়াহতাফিল বিহি, আর যে খুশি হয় না রসুলকে পেয়ে, লাম ইয়াহতাফিল ওয়া লাম ইয়াফরাহ আবাদা, সে জীবনেও কোনদিন কোন সময় সে খুশি হতে পারবে না। খুশি কি জিনিস, ঈদ কি জিনিস, খুশি হওয়া কি জিনিস, তার নসিবে এটা হবে না যে রসুলকে পাওয়ার পরে খুশি হতে পারে না। তো যদি মিলাদ আলোচনা হয়, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, হাদিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোরআন শরীফে বারে বারে এই দলিল আছে। বিভিন্ন নবী রাসূলের বিস্তারিত জীবন বর্ণনা, জন্মের বর্ণনা কোরআন শরীফে আছে, বিস্তারিত আছে। এর মধ্যে সব থেকে হৃদয়গ্রাহী, হার্ট টাচ করে, বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা, তাদের জন্য ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা করেছেন কোরআন শরীফে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা কোন সময়, কোন জায়গায়, কিভাবে, কোন শব্দে সন্তান চেয়েছিলেন, বড় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় কোন নবীর জীবন মিলাদের আলোচনা এইভাবে হয় নাই। আমাদের নবীর জন্মের আলোচনা যেভাবে হয়েছে, অন্য কারো এইভাবে না। কোরআন শরীফে আমাদের নবীর জন্মের আলোচনা আল্লাহ যেমন ভাবে করেছেন, অন্য কোন নবী রাসূল বা আরো কারো যারা আছেন, নবী রাসূলের বাইরেও কারো কারো জীবনী মিলাদের আলোচনা আছে, এইভাবে না। আবার জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার মিলাদ আলোচনা যেইভাবে, যেই শব্দে বাবা জাকারিয়া আলাইহিস সালামের মনের প্রার্থনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে উল্লেখ করেছেন, অন্য কোন নবীর মিলাদ আলোচনা এইভাবে হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ আলোচনা করবেন, মিলাদের বর্ণনা দেবেন। জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, সেই বর্ণনা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, আমার হাবিব, আমি যে জাকারিয়াকে এক ছেলে সন্তান দিয়েছিলাম, এক সন্তান দিয়েছিলাম, সেই বর্ণনা আপনাকে দেব। আল্লাহ বলতে পারতেন, আমার হাবিব ইয়াহইয়া আলাইহিস সালাম, তাকে আমি দুনিয়াতে দিয়েছি, তার বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে আমি ইয়াহইয়ার জীবন বৃত্তান্ত আপনাকে শোনাবো।
জন্ম বৃত্তান্ত শোনাবো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুঁত ভাবে একজন বাবার মনের কথাগুলি, সন্তানের জন্য বাবার অন্তরে কতটুকু দরদ আছে, কতটুকু মহব্বত ভালোবাসা, জীবন উজাড় করা সেই দরদ, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারিমে না বলতেন, কোন বাবা হয়তো জীবনে প্রকাশ করতে পারতেন না যে তিনি জীবনে একজন সন্তানের জন্য কতবার চোখের পানি ফেলেছেন, কতবার নামাজ ভিজিয়েছেন, কত জায়গায় গিয়েছেন, কত আলিমের দোয়া নিয়েছেন, তিনি হয়তো কাউকে বলে যেতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আমার হাবিব, আমি আপনার রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যাকারিয়াকে যে রহমত দিয়েছিলাম, আমি খুদ আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমতের বর্ণনা আপনাকে দেই। আলোচনা তো সন্তান দিয়েছেন, মূল ঘটনা সন্তান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যে রহমত তাকে দিয়েছি। বাবার কল্পনায়, বাবার স্বপ্নে, মায়ের দোয়ায়, মায়ের কল্পনায় সন্তান রহমতই হবে। সন্তান কি হয় না হয় এটা পরের বিষয়। হ্যাঁ, কিছু কিছু বাবার জন্য, কিছু কিছু মায়ের জন্য তাদের মৃত্যু পর্যন্ত তাদের সন্তান রহমত, আর কিছু কিছু বাবা, কিছু কিছু মায়ের জন্য সন্তান রহমত না গজব। কোন কোন এক মাহফিলে গেছি, আসরের পরে বাড়িতে নেওয়া হলো, খাওয়া দাওয়া করবো। একজন মুরব্বীকেও সম্মান করলেন, 7 বার হজ করেছেন, আরবি জানেন, খুব সম্মান করলেন, খাবার দাবার দেওয়া হলো। সাথে উলামা একরাম যারা রিসিভ করেছেন আমাকে মাদ্রাসার গেট থেকে, তারা সাথে, আমি তাদের কাউকে আগে থেকে চিনি না। খাওয়া দাওয়া চলতেছে, আমি নীরব, যেহেতু আমি কাউকে চিনি, তারা আলাপ করতেছেন খাওয়া দাওয়ার মধ্যেই। এর মধ্যে ওই আলিম যারা 3-4 জন, তারা আরো কোন একজনের নাম নিলেন। নাম নেওয়ার সাথে সাথে মুরব্বী একেবারে তেলে বেগুনে জলে গরম, এই নাম আমার সামনে নিও না। আমি ভাবতেছি এত সম্মান দিলেন আমাকে, এখন আমি তো ওখানে বসা, এমন তো মুখ দিলেন আলিমদেরকে। কিছু বললাম না। তো মাহফিলে আসতেছি, আমার গাড়িতে আলিমরা আছেন, আমার গাড়িতে বসছেন তারা। আমি জানতে চাইলাম যে মুরব্বী যে মুখ দিলেন আপনাদেরকে, কেন, কোন নাম আপনারা নিলেন? কোন বাবার কিসমতের জন্য এমন না হয়। তারা বললেন যে উনি একজন আলিম, মাদ্রাসার আরবি প্রভাষক, ওনার ছেলে, কিন্তু উনি নাম শুনতে চান না। বাবা ছেলের নাম শুনতে চান না। বলেছিলাম বাবার দোয়ায়, মায়ের দোয়ায়, বাবার স্বপ্নে, মায়ের স্বপ্নে সন্তান রহমত হয়। একজন সন্তান পাওয়ার জন্য বাবার কত আরাধনা, কত মানুষের কাছে দোয়া চাওয়া, কত কান্নাকাটি, কতবার জানামাজে চোখের বাড়িতে ভিজে গিয়েছে মায়ের বাবার, আল্লাহ আমাকে সন্তান দাও। সুতরাং সব বাবার কল্পনায়, সব বাবার দোয়ায়, স্বপ্নে সন্তান রহমত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে দিলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। জিকির হবে, আলোচনা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যাকারিয়াকে যে রহমত দিয়েছিলাম সেই রহমতের বর্ণনা। অথচ বর্ণনা হলো অনেক সন্তানের বর্ণনা, ছেলের বর্ণনা। إذ نادى ربه نداء خفيا। বড় গোপনে জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দরবারে, মনের আশা আল্লাহ দরবারে পেশ করেছেন। নিরাশ হয়ে গিয়ে, জিন্দেগি থেকে নিরাশ হয়ে গিয়েছেন, কোনো আশা বাকি ছিল না, কোনো আশাই বাকি ছিল না। নিরাশ হয়ে জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে গোপনে আল্লাহ দরবারে আবদার করেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া আলাইহিস সালাম বড় গোপনে গোপনে, বড় গোপনে গোপনে মনের আবদার, মনের প্রার্থনা, মনের আশা
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করেন, আল্লাহ দয়া করে আমাকে একজন সন্তান দান করো। লম্বা আলোচনা, বড় নিখুঁত আলোচনা। ঘটনা হলো গিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালাম ওনার হুজরাতে, তিনি দায়িত্বশীল, তিনি মসজিদুল আকসার ইমাম, তিনি খালু মারিয়াম আলাইহিস সালামের মা। তিনি মান্নত করেছিলেন গর্ভে যে সন্তান আছে সন্তান আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। জন্ম হওয়ার পরে দেখলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, মেয়ে সন্তান। এরপরে যেহেতু মান্নত, তিনি বড় হওয়ার পরে দিয়া দিলেন। খালুজান আছেন মসজিদুল আকসার ইমাম, মসজিদ ঝাড়ু দিবেন, যখন কেউ থাকবে না খালু এসে দরজা খুলে দিবেন আর মসজিদ ঝাড়ু দিবেন। খাবারের টাইম হলে দরজা খুলে তিনি খাবার পৌঁছায় দেবেন। একদিন দরজা খুলেছেন, খুলে দেখেন টেবিলের উপরে বেমৌসুমি ফল রাখা, যেটা এই দুনিয়াতে নাই, এই মৌসুমেরও না, এই দুনিয়ারও না। তাজ্জুব হলেন, চাবি তো আমার হাতে, তালাবদ্ধ, মারিয়ামের ঘরে এই ফসল, এই ফল ফসল আসে কোথার থেকে? তাজ্জুব হয়ে বলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, হে মারইয়াম এগুলো তুমি কোথায় পাও? এগুলো দুনিয়াতে নাই, আর আসে কিভাবে এখানে? সব প্রশ্নের উত্তর দেন মারিয়াম আলাইহিস সালাম। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বলেন, খালু এগুলি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। একসাথে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন, একই সাথে সব প্রশ্নের জবাব দিলেন, যাতে আর কোনো প্রশ্ন না হয়। খালু এগুলি আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে একটি আশা সৃষ্টি হয় যে মারিয়ামের হুজরাতে এই ফসল তো আসার কথা না, এটা মুস্তাহিল, ইম্পসিবল, অসম্ভব, কারণ দরওয়াজা বন্ধ, চাবি আমার হাতে। প্লাস এটা মৌসুমের ফল না, এটা দুনিয়ার ফল ফসল না, জান্নাত থেকে আসা ফল ফসল। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই অসম্ভবকে সম্ভব করতে পারেন মারিয়ামের জন্য, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সন্তানের বাবা হওয়া অসম্ভব, আমার স্ত্রীর জন্য গর্ভবতী হওয়া অসম্ভব, আল্লাহ যদি অসম্ভব সম্ভব করতে পারেন মারিয়ামের জন্য, আল্লাহর এক ওলির জন্য, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আল্লাহ চাইলে আমাকেও সন্তান দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানে দাঁড়িয়েই জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তো মসজিদুল আকসার ইমাম, মারিয়াম আলাইহিস সালাম একজন ওলি নবী নাম, তার হুজরা একজন ওলির হুজরা, মাকামুল আউলিয়া, মাকামাতুল আউলিয়া, একজন ওলির মাকাম, যেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। এর থেকে বেশি কিছু না। মসজিদুল আকসা থেকে দামি না। দুনিয়ার মধ্যে 3 মসজিদ সব থেকে দামি, আল মসজিদুল হারাম ওয়া মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মসজিদুল আকসা। 3 মসজিদ সব থেকে দামি। মসজিদুল আকসায় 1 রাকাত 1 লক্ষ, জানেন তো হাদিস। মসজিদুল হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত পড়ার সমান সওয়াব পাওয়া যায়। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে বিশুদ্ধতম হাদিস হলো 1 রাকাতে 1000। একটি হাদিস আছে, ওই হাদিসটাকে দঈফ বলা হয়, সেখানে আছে 50,000, সেখানে আছে 50,000 ইবনে মাজাতে। আর মসজিদুল আকসাতে 500, মসজিদুল আকসাতে 500। আমাদের বাংলাদেশে এক জায়গা আছে, সেখানে নাকি মানুষ আসে, সেখানে গিয়া 1 রাকাত পড়লে, বইতে লেখা আছে 1 রাকাত পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হয়। আলহামদুলিল্লাহ, আপনারা নাউজুবিল্লাহ বলেছেন। আমি খুব আশঙ্কায় ছিলাম আপনারা আলহামদুলিল্লাহ বলে ফেলেন কিনা। যে আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা এমন দেশ যে এই দেশে 1 রাকাতের নামাজ পড়লে, এমন জায়গা আছে যেখানে 1 রাকাত পড়লে 49 কোটি। আর আল্লাহর ঘর মসজিদুল হারামে কাবা শরীফের চত্বরে নামাজ পড়লে মাত্র 1 লক্ষ, আর বাংলাদেশে 49 কোটি। আমার আশঙ্কা ছিল, না জানি আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিনা। জাযাকুমুল্লাহু খাইরান। বুয়া বুয়া বুয়া
এই যে বর্ণনা 49 কোটি রে বুয়া, আল্লাহর হাবিব বলেছেন সর্বোচ্চ সওয়াব হবে আল্লাহর ঘর কাবা শরীফের চত্বরে মসজিদুল হারামে, এরপরে আল্লাহর নবীর মসজিদ, মসজিদ ইহাদা আর মসজিদুল আকসা। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওই মসজিদের ইমাম, তিনি তো দোয়া করবেন মসজিদে যায়। আল্লাহ বাঁচাইছে ওই সময় আমাদের সময়ের শায়েখরা ছিল না, নতুবা ফতোয়া দিত এটা বেদাত। আপনি মসজিদ রেখে এক ওলির মাকামে, এক ওলি যেখানে বসে আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আপনি সেখানে মসজিদ পাশেই আপনি সেখানে দোয়া না চাইয়া আপনি দোয়া চান ওলির মাকামে, এটা বেদাত হবে না, শিরকও বলতে পারতো। আল্লাহ বাঁচাইছে জাকারিয়া আলাইহিস সালামের ওই সময় আমাদের বর্তমানে বাংলাদেশে যেসব হঠাৎ শেখ, হঠাৎ অ্যাক্সিডেন্টলি শেখ, বাই অ্যাক্সিডেন্ট, এমনি লেখাপড়া করে না। আপনি যদি কিতাব দেখেন হাফিজুল হাদিস কাকে বলা হয়, কিতাবে পাবেন মিনিমাম 1 লক্ষ হাদিস হিফজ করলে আপনি মুহাদ্দিস হবেন। আগের জামানা 1 লক্ষ হাদিস মুখস্থ করলে বিসনাদি ওয়াল মাতান, তাইলে আপনি হাফিজুল হাদিস মুহাদ্দিস হবেন। 4 লক্ষ হাদিস মিনিমাম যদি আপনি হিফজ করেন বিসনাদি ওয়াল মাতান, তাইলে আপনি ফাকিহ হবেন। আগের জামানায় মিনিমাম, খেয়াল করে শুনবেন, আমাদের দেশ অনেক অ্যাডভান্স, অযথাই মানুষ আমাদেরকে বলে বাংলাদেশ পিছনে যাচ্ছে, আমরা অনেক অনেক অ্যাডভান্স। দেখেন আগের জামানায় 1 লক্ষ হাদিস মিনিমাম, 1 লক্ষ হাদিস মুখস্থ করতে পারলে সে হয়তো মুহাদ্দিস বা হাফিজুল হাদিস। আমাদের জামানা বা এখনো চলমান কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, কামিল পাশ করে আপনি দাওরায়ে হাদিস দিবেন, হাদিস বিভাগে আপনি মাস্টার্স দিবেন, তাইলে আপনি মুহাদ্দিস, মুমতাজুল মুহাদ্দিসিন। এটা হলো আমাদের দেশে। হাদিস হিফজ করা লাগে না, যদি কিতাব আছে। কিতাব যেহেতু আছে, হিফজ করা জরুরি না। কেউ কেউ হিফজ করেন বিভিন্ন কিতাব, আপনি এইসব কিতাব যদি পড়েন তাইলে আপনাকে সনদ দেওয়া হবে, আপনি মুহাদ্দিস। এর থেকে আরো উন্নত, এই ডিজিটাল বাংলাদেশে আরো উন্নত পদ্ধতি আছে, কিছু লাগবে না, শুধু টাচ মোবাইল, স্মার্ট মোবাইল হাতে থাকলেই আপনি সব, আপনি হাফিজুল হাদিস, আপনি ফকিহ। আবু হানিফাকে ডিফিট করার, আবু হানিফা তো আবু হানিফা, ইবনে মাসউদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকেও ডিফিট করার মতো ইলম আপনার হাতে আছে, স্মার্ট মোবাইল যেহেতু হাতে আছে। বুঝছেন আমি কি বলতে চাই? না বুঝেন নাই এখনো? ফতোয়া আছে উসমান বেদাতি। কেন বেদাতি? তিনি তৃতীয় আজান কেন চালু করলেন? এখন যে আজান হয় জুমার, প্রথম যে আজান, এটা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার শেষ দিকে সিদ্ধান্ত হয়েছিল, শুরু হয় নাই, শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সুতরাং উসমান বেদাতি, ওমর বেদাতি। কেন বেদাতি? তিনি কেন তারাবির জামাত চালু করলেন? তারাবি হতো ছোট ছোট জামাতে, বুখারীর হাদিসে ছোট ছোট জামাতে তারাবি হতো। কিছু মানুষ বলেন, না জেনে বলেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি তিনি ঠিক করে দিয়েছেন। এটা ঠিক নয়, ওমর রাকাত ঠিক করে দেন নাই। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওমর রাকাত ঠিক করে দেন নাই, ওমর ইমাম ঠিক করে দিয়েছেন। বুখারী পড়ুন, ওমর ইমাম ঠিক করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ছোট ছোট জামাতে নামাজ পড়তেন, ওমর আসেন, দেখেন একই মসজিদে অনেকগুলো জামাত হচ্ছে এট এ টাইম, সেম টাইমে। ওমর বলেন, না এটা হবে না, আমি সবাইকে এক করে দিব, সবাই এক ইমামের পিছনে নামাজ পড়বেন। ওমর নামাজের রাকাত ঠিক করে দেননি, তিনি ইমাম ঠিক করে দিয়েছেন দুজন, তামিম আদ-দারি একজন আর উবাই ইবনে কাব আরেকজন। এই দুইজনকে ইমাম ঠিক করে দিয়েছেন, তারা 20 রাকাত তারাবির নামাজের ইমামতি করেছেন। এই হলো মাসালা। রাকাত উনি ঠিক করে দেননি। এরপরে অভিযোগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, ওমর বেদাতি, আলী বেদাতি। যেহেতু তিনি ওমর যা করেছেন তা তিনিও তার সময় চালু ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যা চালু হয়েছে আজান, জুমার আজান, এটা আলীর সময় চালু ছিল। সুতরাং এই যে মোবাইল হাতে আছে যাদের, বা তাদের শেখ যারা আছে, ওই যারা বেশ্যাখানা যাইতে বলে সব বরাতের রাতে, তাদের কাছে ওমর বেদাতি, ওসমান বেদাতি, আলী বেদাতি। চিন্তা করেন কত বড় বড় আলিম বাংলাদেশ জন্ম দিয়েছে, কত বড় বড় আলিম আর স্কলার বাংলাদেশ জন্ম দিয়েছে।
যারা উমরকে বেদাতি বলতে পারে, যারা উসমানকে বেদাতি বলতে পারে, যারা মাওলা আলীকে বেদাতি বলতে পারে, লানতের উপরে যারা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে বেদাতি বলে, এদের উপরে আল্লাহ লানত হবে যারা রাসূল সাহাবায়ে কেরামকে বেদাতি বলে। যাই হোক, বলছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কোথায়? মসজিদে না মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে? কোথায় দোয়া করলেন? আল্লাহ কি বলেন? হুনালিকা দা, কোরআন শরীফ খুলুন, সূরা আলে ইমরান। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারিয়াম আলাইহিস সালাম বলেন, খালু মিন ইনদিল্লাহ, আপনার সব প্রশ্নের জবাব একসাথে, এগুলি অন্য কেউ দেয় না। আপনার মনে প্রশ্ন আসতে পারে তালাকে খুললো, খালু জান তালাক করার কোন বিষয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চান বেহিসাব দান করে থাকেন। মনে আশা হলো, হয় তাইলে আমারও তো কিছু পাওনা আছে, আমারও কিছু চাওয়ার আছে, আমারও মনে কিছু আশা আছে। সেখানেই অন দ্যাট স্পট, সেখানে দাঁড়িয়েই মসজিদে আসলেন না, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানে দাঁড়িয়েই মারিয়ামের হুজরাতে একজন ওলির মাকামে সেখানে দাঁড়িয়ে দোয়া শুরু করলেন। এখান থেকে মাসআলা সাব্যস্ত হলো কিসমত বদলাতে পারে ওলির মাকামে গেলে, ওলির ওসিলা নিলে, ওলির কাছে গেলে, ওলির দোয়া নিলে সম্ভব আছে কিসমত বদলাতে পারে, ওয়াজের বাজারে গেলে না। ওয়াজের বাজারে গেলে কিসমত বদলানোর কোন সুযোগ নাই। যদি মৌত শুরু হয়ে যায় বা মারা যান, নিকৃষ্ট মৌত হবে। কোন বুড়া যদি মারা যান, বুড়িও বলবে যে বুড়া মরল তো মরল, ওয়াজের বাজারে গিয়ে মরল। দুই খতম দিয়া ওয়াজও গেলে তো বালা মৌত হইল না, ঠিক না? না, আমার মনে হয় কোনো মুরব্বী আর নাই, ওয়াজও বাজারও কিবা নাই না, দেখি আমি কি একবার কিতা হয়। আমার থেকে দুজন ফাটাইতে দেখতে ওকে কোনো সাদা দাড়িওয়ালা মুরব্বী আসেন, দুইজন যাওয়া যায়। আচ্ছা, আরো 5-7 মিনিটের মধ্যে দেখিলে যদি তারা নাই, আমরা যাই মধ্যে। هنالك دعا زكريا ربه, زكريا عليه السلام في مقام الولي, ওলির মাকামে, যেখানে একজন ওলি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, জীবনের ম্যাক্সিমাম টাইম যেখানে ব্যয় করেন, সেখানে দাঁড়িয়েই জাকারিয়া আলাইহিস সালাম মনের আবদার, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পেশ করেন। জবান থেকে উচ্চারণ করে না, শব্দ বের করে না, মনে মনে গোপনে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার হাবিব, আমি যে আমার বান্দা জাকারিয়াকে রহমত দিয়েছিলাম, আপনাকে সেই বর্ণনা শোনাই। আল্লাহ রহমত দিয়েছেন, নেক সন্তান দিয়েছেন। প্রত্যেক বাবার স্বপ্নে, প্রত্যেক মায়ের স্বপ্নে, বাবার দোয়ায়, মায়ের দোয়ায়, যায় নামাজে সিজদায়, মায়ের জন্য, বাবার জন্য সন্তান রহমতি হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার কথা না বলে বললেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমি যে রহমত দিয়েছিলাম সেই রহমতের বর্ণনা আপনাকে শোনাই। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম মনের কথাগুলি, মনের গোপন কথাগুলি গোপনে গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে পেশ করলেন, শব্দ উচ্চারণ করে নয়। ওই যে বলেছিলাম, আরফার ময়দানে গেলে কিংবা মুজদালিফায় মাটিতে বসে কিংবা মিনার তাবুতে মাতাফে তাওয়াফের সময় মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীর আঙ্গিনায় কোন মানুষ যদি আমি দেখি যার হাত দুইটা উঠানো আছে আসমানের দিকে, জবান বন্ধ আছে কিন্তু চোখে পানি আছে, আমার মন বলে দোয়া এখানে কবুল হবে। আল্লাহর এই বান্দার মনে এমন কিছু কষ্টের কথা আছে যা শব্দ করে প্রকাশ করতে পারেন না, তার কষ্টগুলি চোখের পানির সাথে বের হয়।
إذ نادى ربه نداء خفيا স্মরণ করুন ওই সময়ের কথা যখন জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে গোপনে তার মনের কথাগুলি আমার দরবারে পেশ করেছিলেন। قال رب إني وهن العظم مني واستعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে বলেন আল্লাহ দরবারে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ শরীরের হাড্ডিগুলি দুর্বল হয়ে গিয়েছে, জীবন শেষ, মনের আশা ভরসা শেষ হয়ে গিয়েছে, সামনে আর তেমন কোন স্বপ্ন বাকি নাই, কবর সামনে আছে। আল্লাহ এরপর আমার মনে একটি আশা আছে, আশা হয়েছে যেহেতু মারিয়ামকে অসম্ভব সম্ভব করে দিয়েছো, জান্নাতের ফসল তুমি দিয়েছো মাহবুদ, আমার সময় শেষ হয়ে গিয়েছে, শরীর দুর্বল হয়ে গিয়েছে, হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে। রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার শরীরের হাড্ডিগুলি দুর্বল হয়ে গিয়েছে, আগের মতো দাঁড়াতে পারি না, আগের মতো হাঁটতে পারি না, আগের মতো সবল না। ওয়াস্তালার রাসু শাইবা, আল্লাহ আমার মাথার চুল গলিয়ে সাদা হয়ে গিয়েছে, জীবনের শেষ অধ্যায়ে আমি আছি। আল্লাহ এই বয়সে সন্তানের বাবা হওয়া সম্ভব না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু মাহবুদ ইতিপূর্বে যতবার তোমার দরবারে আমি জাকারিয়া কোনো কিছু চেয়েছি, তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাশ করো নাই, কিন্তু আল্লাহ সন্তান পাই নাই। আমার বংশে আরো যারা আছে আমার ভাইয়ের সন্তান, তাদের উপরে আমার আস্থা নাই। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা, আল্লাহ আমার পরিবারে ভাইদের সন্তান যারা আছে তাদের উপরে আমার আস্থা নাই, আমার মিশন কন্টিনিউ হবে না, আমি যা চাই তা হবে না, আমার দিনদারি চাই, আমার যে মিশন তুমি দিয়েছো তা যেন অব্যাহত হয়। আল্লাহ আমার ভাইয়ের সন্তানদেরকে নিয়ে আমার আশা নাই। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার বিবি আকিরা হয়ে গিয়েছেন, সন্তান দেওয়ার সম্ভাবনা নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমার এই শেষ বয়সে, এই দুর্বলতার সময়, এই কষ্টের সময়, এই নিরাশার সময় আশা হয়েছে তোমার ওলি মারিয়াম আলাইহিস সালামকে তুমি দিয়েছো, আমার আশা হয়েছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। আল্লাহ যদি মারিয়ামকে দিতে পারো, আমার ও সময়েও, আমার নিরাশায়, আমার দুর্বল সময়ে, আমার কষ্টের সময়ে তুমি চাইলে আমাকেও দিতে পারো। আর নিজেকে থামাতে পারলেন না, সরাসরি বলে দিলেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, বলতে পারতেন ফাহাবলি মিন লাদুনকা ইবনা, বলতে পারতেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালাদা, কিন্তু আর গোপন করা যায় না, মনের একেবারে মনে কোটায় যে গোপন কথা দিয়ে আছে সেই কথাই মনে মনে বলে দিলেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া। মাহবুদ সব সন্তান আমি চাই না, সন্তান তো সন্তান হয়, আমি কিন্তু সব সন্তান চাই না। মাহবুদ এমন সন্তান দিও যে আমার ওলি হবে, ইয়ারিদুনি, যে আমার সত্যিকার ওয়ারিস হবে। এখনো সেখানেই আছেন, ওলির মাকামে আছেন। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, এখনো মেহরাবের ভিতরে, মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে হুজরার ভিতরে মনে মনে এখনো দোয়াতে আছেন। ফেরেশতা আসেন, সুসংবাদ দেন, জাকারিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দিয়েছেন, শুধু নেক না, আপনাকে ছেলে সন্তান দিয়েছেন, নেক সন্তান দিয়েছেন, আপনাকে নবী সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের নামও রেখে দিয়েছেন, তার নাম হবে ইয়াহইয়া। সুতরাং বলেছিলাম যদি মিলাদের আলোচনা হয়, জন্মের আলোচনা হয়, কোরআন শরীফে তার দলিল আছে, আমাদের হাদিস শরীফে যাওয়ারও প্রয়োজন নাই, অন্য কিতাবের কোনো প্রয়োজন নাই। যদি ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা জায়েজ হয়, তাইলে আমাদের নবীর মিলাদের আলোচনা অবশ্যই জায়েজ, কোরআনের আয়াতে জায়েজ। সুন্নাহ রব্বানিয়া, আল্লাহর সুন্নত হলো নবীদের মিলাদ আলোচনা করা, সুতরাং এটা নিয়ে কোনো ইখতিলাফ হতে পারে।
আমি এদিকে আর লম্বা করবো না। আমরা যেইভাবে করি, আল্লাহ রসুল রোজা রাখতেন প্রতি সোমবারে, আল্লাহ রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবার রোজা রাখেন? রাসূল জবাব দিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া, আমি প্রতি সোমবার রোজা রাখি কারণ এই দিনে আমার জন্ম হয়েছে আর এই দিন আমার উপরে প্রথম কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ রসুলের জীবনের 21টি ঘটনা আমার এই কিতাবে আছে। রসুলের জীবনের 21টি ঘটনা সংঘটিত হয়েছে সোমবারে। তার মানে হলো সোমবার রসুলের দিন, শুক্রবার আদম দিবস, আদমের দিন। আদম আলাইহিস সালামের জীবনে 5, 6 বা 7টা ঘটনা শুক্রবার হয়েছে, এই কারণে শুক্রবার আদমের দিন। আর রসুলের জিন্দেগির 21টি ঘটনা সোমবার দিনে সংঘটিত হয়েছে, এই কারণে সোমবার রসুলের দিন। রসুলের দিবস হলো, নবী দিবস হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত দিন হলো সোমবার দিন। আসুন, আমরা যেভাবে একটা অনুষ্ঠান, বিভিন্ন আমলের মাধ্যমে একটা অনুষ্ঠান আমরা করি, যেখানে রসুলের তারিফ হয়, রসুলকে সালাম দেওয়া হয়, দোয়া হয়, তাবারুক বিতরণ করা হয়, এই যেটা ইমাম সৈয়দী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে এটাকেই বলেছেন ইহতিফাল বিল মাউলিদ। যারা বেদাত বলে, আসলে তাদের মুখে দাঁতের অভাব এমনিতে মনে হয়ে আছে, নতুবা যেখানে সেখানে বেদাত লাগাইয়া দেয়। ইমাম সৈয়দী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো ইমাম, যাকে বেদাত বললেন না, সাইয়্যা বললেন না, বর্তমান সময়ে মোবাইল শেখ যারা আছে এরা যেখানে সেখানে বেদাত বলে, যেখানে সেখানে বেদাত বলে, তাদের সব পাস হয়ে গেছে, কোনো কিছু আর গোপন নাই, সব পাস। সবে বরাতে মসজিদে বের করার থেকে বেশ্যাখানায় পুরা রাত কাটানো ভালো। আর কিছু লাগে তাদেরকে জানার জন্য? যদি বাংলার মুসলমান, যদি তাদেরকে জানার জন্য আপনার আরো দলিলের প্রয়োজন হয়, আপনার কিসমতে বুড়াই আছে। যদি আরো লাগে, আমাদেরকে ব্লেম করবেন না যে আমাদেরকে জানানো হয়নি। আপনারা জানেন, জানার সমস্যা না, মানেন না। এত ক্লিয়ার কাট তাদের বক্তব্য, তাদের জবান, বিসৌতি ওয়া সূরা, তাদের পিকচার, তাদের ভিডিও, তাদের জবানে শবে বরাতে মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় কাটানো অনেক উত্তম। এটা মনে হয় তাদের জন্মস্থান, এই কারণে এই নাম এখানে আনে। তাদের কেউ বলেছেন, জেলে আছেন এখন, বলেছেন যে কোরআন শরীফেও কিছু সমস্যা আছে। এই কথা আছে না নাই? এই কথা তাদের কেউ বলেন নাই? তাদের কেউ বলেছেন এই কথা, কোরআনে কিছু সমস্যা আছে। আমি সংক্ষেপে বলি, যে বা যারা বলে কোরআনে সমস্যা আছে, আসলে সমস্যা তাদের ইমানে আর তাদের জন্মে। নতুবা যার জন্ম ঠিক আছে, যার ইমান ঠিক আছে, সে কখনো এই কথা বলতে পারে না কোরআনে সমস্যা আছে। ঠিক না ভাই? ঠিক। যে বলে কোরআনের সমস্যা আছে, তার ইমানের সমস্যা, আর না হয় তার জন্মে কোনো সমস্যা আছে। বিসমিল্লাহ ছুটে যায় অনেক সময়। ঘর যখন বন্ধ করবেন, বিসমিল্লাহ যদি না বলেন শয়তান ঢুকে। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলেন, শয়তান খানায় শরীক হয়ে যায়। যদি ওই যে ডেস্কে এটা যদি কভার করার সময় বিসমিল্লাহ না বলেন, শয়তান ভিতরে ঢুকে। আর যদি বিছানায় যখন যান, যদি বিছানায় ক্লিন না করেন আর বিসমিল্লাহ না বলে বিছানায় চলে যান রাজাইন নিচে, লেফেন নিচে, তাহলে শয়তান রাজাইন নিচেও ঢুকেছে। আর বললাম না, শরীক হয়ে যায়। কারো কারো জন্মে শয়তান শরীক হয়ে যায় শুধু বিসমিল্লাহর অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এদের কি ঘটনা ঘটছে। নতুবা কোরআনে সমস্যা আছে, এই কথা বলে কেমনে? লাগলো আমার সাথে, দলিল দিলে আমাকে দেবে, ফতোয়া দিলে আমার বিরুদ্ধে দিবে, হুমকি দিলে আমাকে দেবে, হুমকি দেয় আল্লাহ রে। জাল হাদিস বানাইলো, আমি ধরে দিলাম, ধরলাম তো আমি, হুমকি দিলে আমারে দেব, ভাবছে আমাকে হুমকি দিলে আমি ভিডিও আর 3টা বানাবো, হুমকি দিয়ে আল্লাহ রে। আল্লাহ জাকির নায়কের বিরোধী যারা, এদেরকে যদি জান্নাতে দিয়ে দাও তোমার সাথে ঝগড়া হবে। ভিডিও এটা, হুমকি দেয় আল্লাহ রে। সুতরাং এদের জন্মে মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে। নতুবা সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ, সুস্থ দিমাগের কোনো মানুষ আল্লাহকে হুমকি দিতে পারে না। আইনুল হুদাকে 1000 দিবার হুমকি দিতে পারে, কিন্তু আল্লাহকে যখন হুমকি দিল, বুঝা গেল মাথার দোষে দেয়। ঠিক না ভাই? ঠিক। আসুন, কারবালার পরে মানে তেল শেষ করে দিতাম, মানে 10টা সাইডে আমি জানি আপনারা এখানে কইবা, এর লাগে আমি তানে কইছিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان معبود محفل के अव्वल থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও মাহবুব যাদেরকে তুমি এখানে বসার তৌফিক দিয়েছো জান্নাতের বাগানে যারা একবার বসে গিয়েছেন আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ ফরমাও ও মাহবুব জান্নাতের বাগানে যারা কিছু সময় বসলেন দয়া করো মেহেরবানি করো তোমার এই বান্দাদেরকে আর তুমি জাহান্নামে দিও না মাহবুব জীবনের সমস্ত নেক বাসনা পুরাইয়া দিও জিন্দেগির ছোট বড় সব গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ মাহবুব জবানে নূর দিও তিলাওয়াতের মধ্যে নূর দিও আখলাকের মধ্যে নূর দিও আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ ফরমাও আল্লাহ খাস করে মুহতামিম সাহেব হুজুরকে তুমি মাফ ফরমাও কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ উনার মুহিব্বিন মুরিদিন যারা দেশে বিদেশে আছেন ওনারা আওলাদ যারা দেশে বিদেশে আছেন আল্লাহ মেহেরবানি করে সবাইকে নেক হায়াত দিও আল্লাহ মাহবুব আমাদের কলিজার টুকরা আওলাদদেরকে নেক বানায়া দিও হাফিজে কোরআন বানাইও জমানার বড় আলিম বানাইও জমানার বড় ওলি বানাইও দ্বীনের মুজাহিদ বানাইও জবানে নূর দিও ব্যবহারের মধ্যে নূর দিও আখলাকের মধ্যে নূর দিও মাহমুদ গো বাচ্চাদের সুন্দর ব্যবহার দিয়া মেহেরবানি করে প্রত্যেক বাবাকে প্রত্যেক মাকে দুনিয়া থেকে বিদায় দিও তোমার হাবিবের দরবারে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছায় দিও মাহমুদ আরেকবার ও মাহমুদ আরেকবার বিবি বাচ্চা নিয়া পরিবার আপনজনদেরকে নিয়ে আরেকবার আরফার ময়দানে হাজির হতে চাই আরেকবার সবাইকে সাথে নিয়ে তোমার বাড়িতে যেতে চাই আল্লাহ তোমার ঘরটাকে আরেকবার তাওয়াফ করতে চাই মাহবুব বিবি বাচ্চা নিয়ে আরেকবার তোমার হাবিবের মদিনা মুনাওয়ারাতে হাজিরি দিতে চাই মাহবুব কবুল ফরমাও দেশে বিদেশে দোস্ত আহবাব যারা আছেন মাদ্রাসার খয়রখা যারা আছেন মেহেরবানি করে সকলে দুনিয়া আখিরাত উজালা ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ